আগামী 6 এপ্রিল শনিবার আবারও একটা বিশেষ দিন আমরা আমাদের মধ্যে পেতে চলেছি। রামনবমী এবং বাসন্তী নবমী অথবা বাসন্তী নবরাত্রি এমন কিছু বিশেষ দিন থাকে যখন আমাদের করা এক মুহূর্তের একটা প্রার্থনা আমাদের দীর্ঘদিনের করা কাজ বা অপেক্ষার অবসান ঘটাতে পারে। আর যদি কথা আসে 6 এপ্রিল অথবা রামনবমীর দিনের, তবে ওই দিন আপনি আপনার জীবনে ঠিক কি কি পেতে পারেন না এই প্রশ্নই করুন। অর্থাৎ আপনার জীবনে যে চাওয়াই থাকুক না কেন সেটা আজকের দিনটা পূর্ণ করার দিন। আপনি সুন্দরভাবে কথা বলা, সুন্দর লুকস, সুন্দর পার্সোনালিটি ম্যানিফেস্ট করতে চান, হবে। আপনি সম্পর্ককে ভালো করতে চান, সেটাও হবে। বিশেষ কোনো আর্থিক অবস্থাকে নিজের জীবনে আকর্ষণ করতে চাইছেন, সেটাও পাবেন। আপনি যদি আপনার হেলথকে ইমপ্রুভ করতে চাইছেন, আজকের দিনটা সেটাও আপনাকে এনে দেবে। এখন কথা হচ্ছে, আমরা কিছু কিছু মানুষকে দেখি যারা নিজের জীবনে সমস্ত কিছুকে আকর্ষণ করতে পারেন এফর্টলেসলি। অর্থাৎ কোনো কিছুর জন্য ওনারা যে খুব চেষ্টা করছেন, খুব কষ্ট করছেন তা নয়, কিন্তু ওনাদের কাছে গুড হেলথ, গুড মানি কন্ডিশন, ভালো সম্পর্ক, যা ওনারা চাইছেন তাই যেন ঈশ্বর ওনাদের জন্য রেখে দিচ্ছেন। এটা হয় কিসের জন্য? তাদের প্রপার রিসিভিং মুড, জীবনের প্রতি তাদের অ্যাটিটিউডটা অন্যরকমই হয়। আর এটা আসে সেই সমস্ত মানুষদের মধ্যে ফেমিনিন এনার্জি অ্যান্ড ম্যাসকুলিন এনার্জির ব্যালেন্সের কারণে। আমাদের প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা শরীরের মধ্যেই নারী ঊর্জা এবং পুরুষ ঊর্জা বিদ্যমান অবস্থায় থাকে। কিন্তু যখন কোনোটা বেশি, কোনোটা কম হয়ে যায়, তখনই হয়ে যায় প্রবলেম। তখনই আমাদের জীবনে নানান রকম সমস্যা আসতে শুরু করে। আমরা যা চাই তা পাই না, আমরা ব্যর্থ জায়গায় প্রয়াস চালাতে থাকি। আমরা মানুষের কাছে বারবার তাকে চেজ করি সম্পর্কে, কিন্তু অপর দিক থেকে সঠিক চেষ্টা, সঠিক এনার্জি আমরা পাই না। আমাদের হেলথ কন্ডিশন খারাপ হয়ে যায়। আমরা মানিটারি দিকে অনেক পরিশ্রম তো করি, কিন্তু রিসিভ করার জায়গাটা হয়ে যায় জিরো। তাই আজকের দিনটা আপনার রিসিভিং মুডে আসবার জন্য, আপনার ভিতরে থাকা ঊর্জাগুলোকে ব্যালেন্স করবার জন্য অত্যন্ত শুভ একটা দিন। এবং এই দিন হলো শ্রীরামের জন্মদিন। যারা ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন তাদের জন্যও আজকের দিনটা শুভ। বাসন্তী নবরাত্রির দিন যারা নিজের মধ্যে দেবী শক্তি, দেবী এনার্জিকে ইনভোক করতে চাইছেন তাদের জন্য আরও শুভ দিন। তো চলুন আমরা ছোট্ট ছোট্ট কতকগুলো স্টেপ জেনে নেব, যেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে অত্যন্ত সহজ করে তুলব। এবং শুধু তাই নয়, আজকের দিনে আপনি যা কিছু করতে চলেছেন তার জন্য আগামী 7 জন্ম আপনি নিজেকে থ্যাঙ্কস দেবেন। আপনি যে কোনো কিছুর জন্য রিসিভিং মুডে আসতে চান, আপনি সুন্দর পার্সোনালিটিকে ক্রিয়েট করতে চান, আপনি জীবনে সমৃদ্ধি, ভালোবাসাকে চাইছেন, আপনি নিজের মধ্যে ফেমিনিন ঊর্জাকে বা নারী সত্তা অথবা দেবী সত্তাকে জাগরণ করতে চাইছেন। এর জন্য আপনি মা কামাখ্যাকে প্রার্থনা করতে পারেন। এবং সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে শনিবার আপনারা সকালবেলা উঠে স্নান করবার পর অথবা সারা দিনই এটা মনে মনে করতে পারেন, ওম ক্লিম ক্লিম কামাখ্যা ক্লিম ক্লিম নমঃ, এই মন্ত্র আপনারা চ্যান্ট করতে পারেন। এবং চান করে উঠবার পর ওই দিন পারলে লাল বস্ত্র পরিধান করুন, লাল আসনে বসে কমপক্ষে 108 বার আপনারা এই মন্ত্রটিকে চ্যান্ট করতে পারেন। নেক্সট আমি বলবো, যারা ভালো সম্পর্ককে চাইছেন এবং যারা ফেমিনিন ঊর্জাকে হয়তো অতটা হিল করতে চাইছেন না, বা যে সমস্ত পুরুষরা মনে করছেন যে আপনারা নিজেদের মধ্যে ম্যাসকুলিন ঊর্জাকে হিল করতে চান, তারা শুধুমাত্র ক্লিম মন্ত্রা অথবা ওম ক্লিম কৃষ্ণায় নমঃও চ্যান্ট করতে পারেন। এটা আপনাদের জন্য বিশেষ রূপে কার্যকরী হবে।
এটার ফলে আপনারা সুন্দরভাবে কথা বলা, যে কোনো রকম সিচুয়েশন, কঠিন পরিস্থিতিতে নিজের মাথাকে ঠান্ডা রেখে যে সিদ্ধান্ত নেওয়া, যে কোনো সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসা, জীবনে প্রসপার করা, জীবনে কোন কোন জায়গায় গেলে কোন কোন জায়গায় স্টেপ নিলে উন্নতি হবে সেই বিষয়গুলোকে দেখা, এগুলো আপনারা করতে পারেন এই মন্ত্রের সাহায্যে। নেক্সট আমি বলবো, যারা শুধুমাত্র স্পেসিফিক্যালি সম্পর্ককেই সুন্দর করতে চান তারা রেড তারা মন্ত্রের সাথে যেতে পারেন। রেড তারা মন্ত্র দু রকমের হতে পারে, একটা হচ্ছে ওম তারে তম স্বাহা, আরেকটা হচ্ছে ওম কুরুকুল্লে হ্রি সোহা। এই দুটো মন্ত্রেরই পারপাস কিছুটা একই রকম হলেও এর টেকনিক্যাল দিক থেকে আলাদা অর্থ রয়েছে। প্রথম মন্ত্রটির কথা যদি বলি, অর্থাৎ ওম তারে তম স্বাহা, এখানে আপনি নিজের ভালোবাসাকে আকর্ষণ করতে পারেন এবং আপনি নিজের মধ্যে থাকা বিভিন্ন রকমের যে লো ভাইব্রেশন রয়েছে, আপনি কোথাও আটকা পড়ে গিয়েছেন খারাপ সম্পর্কে, যেখান থেকে আপনি বেরোতে চাইছেন, একটা ভালো সোলমেটকে আপনি চান, বা আপনার সম্পর্ককে কেউ কোনো খারাপ ক্রিয়াকর্ম করে নষ্ট করে দিচ্ছে, আপনি হাই ভাইব্রেশনে আসতে চান, সেখানে এটা চ্যান্ট করতে পারেন। ওম করলে হ্রি সোহা, যারা একেবারে বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন অথবা স্পেসিফিক পার্সনকে তারা চেনেন জানেন, বিয়ে ম্যানিফেস্ট করার মতন জায়গায় রয়েছেন, তারা এটা করতে পারেন। নেক্সট আমি বলবো, যারা সুন্দর পার্সোনালিটি, সুন্দর কথা বলা, সুন্দর লুকস, এই সমস্ত কিছু ম্যানিফেস্ট করছেন, তারা গ্রিন তারা মন্ত্র এটা চ্যান্ট করতে পারেন। ওম তারে তুতারে তুরে স্বাহা, এটা তারা করতে পারেন। এই মন্ত্রের সাহায্যে আপনারা গুড হেলথও ম্যানিফেস্ট করতে পারেন। এছাড়া এটার জন্য, অর্থাৎ এই গ্রিন তারা মন্ত্রের সাহায্যে আপনারা যে কোনো উইশ ফুলফিল করতে পারেন, নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারেন। বাড়িতে কেউ অসুস্থ, জলেতে এই মন্ত্র আপনারা বেশ কয়েকবার বলে ওয়াটার অ্যাফার্ম দিয়ে তাকে পান করতে দিতে পারেন, সেই ব্যক্তির হেলথে বেশ পরিবর্তন চলে আসবে। নেক্সট, এই দিন আপনারা ওম চ্যান্টিং অবশ্যই শুনুন। আপনারা পারলে বাড়িতে সিদ্ধকুঞ্জিকা মন্ত্র চালিয়ে রাখুন এবং সকালবেলা যখন উঠবেন আপনারা কোনো দেবী মন্ত্রের সাথে শুরু করুন। আপনারা সিদ্ধকুঞ্জিকা মন্ত্র, কামাখ্যা মন্ত্র অথবা যে দেবী মন্ত্র আপনাদের পছন্দ, আপনারা সেটাকে বাড়িতে চালিয়ে রাখতে পারেন, শুনতে পারেন। এবং এটার জন্য যে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই থাকতে হবে তার কোনো মানে নেই, আপনারা যে কোনো সময় এটাকে শুনতে পারেন কানে। এবং নেক্সট আমি আপনাদেরকে বলবো যে যারা কোনো কিছুই, যাদের ভালো লাগছে না, যাদের মধ্যে কার্মিক দোষ এসে গেছে বলে মনে হচ্ছে, সম্পর্ক খারাপ, নিজেকে ভালোবাসতে পারছেন না, অথবা আরও নানান কিছু সমস্যা এসে গেছে, আপনাদের সেলফ লাভের অভাব, নিজেকে অ্যাকসেপ্ট করার অভাব বলে মনে হচ্ছে, সম্পর্কে কেউ অত্যন্ত ভুল বুঝে আপনাদেরকে চলে গেছে, আপনারা নিজের প্রতি বা নিজের সিচুয়েশনের প্রতি হো ও পোনো চ্যান্ট করতে পারেন। অর্থাৎ আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। সারাদিন উঠতে বসতে এটাকে চ্যান্ট করতে পারেন। সন্ধ্যাবেলা আপনারা হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোনো একটা স্থানে বসে এই মন্ত্রকে আপনারা চ্যান্ট করতে পারেন। প্রথমের যে দুটি মন্ত্রের কথা আমি বলেছি, এগুলোতেই কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এবার যারা এটা করতে পারছেন না বা করতে যাদের মন সায় দিচ্ছে না, তারা পরবর্তী টেকনিকগুলোকে অবশ্যই ফলো করতে পারেন। এবং এই দিন আপনারা কোনো পশু পাখিকে খেতে দিন, কোনো বৃদ্ধ দরিদ্র মানুষকে কোনো সাহায্য করুন, এবং যে কেউ যিনি আপনাদের দরজায় আসবেন তাকে আপনারা ফেরাবেন না, অল্প কিছু আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য অবশ্যই তাকে করার চেষ্টা করুন। আপনাদের পরবর্তী জীবন অবশ্যই সুখ, সমৃদ্ধি, ভালোবাসায় পরিপূর্ণভাবে কাটবে। এবং এই দিন চেষ্টা করবেন যাতে করে আপনারা যা কিছু করছেন, যা কিছু বলছেন, তার কাছে যেন নিজেকে গিল্টি না হতে হয়। অর্থাৎ যে সমস্ত বিশেষ দিনগুলো আমরা পাই, তাতে আমরা যেসব টেকনিক করি, তার থেকেও বড় কথা হলো আমরা সেই দিনগুলোকে কীরকমভাবে কাটাই। আপনি টেকনিক করছেন, কিন্তু আপনার কাছে কেউ কোনো সাহায্য চাইলো, আপনি তাকে সাহায্য করতে পারা সত্ত্বেও আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, বা আপনি কারোর সাথে ঝগড়া, ঝামেলা, মিথ্যা কথা, মিথ্যা বাদানুবাদে জড়িয়ে পড়লেন।
এগুলো কিন্তু আপনার টেকনিককে তো হতে দেয় না বটেই, বরং আপনাকে আরও পিছন দিকে হাঁটতে এবং পিছিয়ে যেতে বাধ্য করে। আশা করি কি বলছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।